ধামরাই থানার মাখুলিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলীর রহস্যজনক মৃত্যু, 11 দিন পর লাশ উদ্ধার। ধামরাই থানার মাখুলিয়া গ্রামের হাওড় থেকে কৃষক ইদ্রিস আলীর লাশ উদ্ধার করেন পুলিশ। গত 11/9/2024 তারিখে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। কৃষক ইদ্রিস আলীকে হত্যা করে মাখুলিয়া হাওরের মাটি ও পানির নিচে লুকিয়ে রেখে যায় খুনিরা। পরবর্তীতে কৃষক ইদ্রিস আলীর লাশ পচে গেলে শুধু কঙ্কালটাই পাওয়া যায়। ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া, মেয়ে অঞ্জনা বেগম ও কল্পনা বেগম, 3 ভাই বোনদের মধ্যে কেউই বাদী হয়ে কোনো মামলা করেননি এখনো। এ বিষয়ে মাখুলিয়া গ্রামবাসীদের প্রশ্ন, কেন মামলা করেননি ছেলেমেয়েরা? কৃষক ইদ্রিস আলী সৎ নামাজি একজন ব্যক্তি ছিলেন। কৃষক ইদ্রিস আলীকে হত্যা করল কারা? বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মাখুলিয়া গ্রামে কৃষক ইদ্রিস আলীর মৃত্যুকে কেন্দ্র করে বারবার কয়েকটি মানববন্ধন করা হয়। আশিনগর প্রজেক্ট মালিক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে এ বিষয়ে ধামরাই থানার পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেননি বলে জানান তারা। ইদ্রিস আলী ও বাবুল দুজনে মিলে আশিনগরের প্রজেক্ট মালিক তৌহিদুল ইসলামকে বিভিন্ন মানুষের জায়গা জমি ক্রয় করে দিতেন। এদিকে ইদ্রিস আলীর হত্যার জের ধরে তৌহিদুল ইসলামের প্রজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন কিছু অসাধু ব্যক্তিরা। প্রকৃত খুনিকে জানতে চান ধামরাই থানার মাখুলিয়া গ্রামবাসীরা এবং সঠিক তদন্তের মাধ্যমে খুনিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আশা করেন ধামরাই থানার পুলিশ প্রশাসনের কাছে। আজকে ঢাকা জেলার ধামরাই থানা কুল্লা ইউনিয়নে 7টি মৌজার হাজার হাজার কৃষক এবং সংখ্যালঘু জনগণ, যাদের হাজার হাজার বিঘা 3 ফসলি জমি, এদের মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাদের 3 ফসলি জমি এবং শতাধিক বাড়িঘর দখল করে নিয়েছে এবং মসজিদের ওযুখানা, টয়লেটখানা এবং ইরিধানের 3-4টি প্রজেক্ট তারা জবরদখল করে ভালো ভরাট করেছে। এই কৃষকদের শুধু মিথ্যা মামলায় যায় নাই, এই কৃষকদের হাত পা ভেঙে দিয়েছে এবং এই ইদ্রিস আলী মামা ইদ্রিসকে গুম করেছে, হত্যা করেছে। তার কঙ্কাল বডি 12 দিন পরে পাওয়া গিয়েছে। আমি এই অবৈধ আশিনগরের এমডি তৌহিদুল ইসলাম তৌহিদ, ইনি ফুলের মারফতে এই ইদ্রিস মামাকে হত্যার হুমকি দিয়েছিল, বাবুল এবং বাবুলের বোর কাছে ফোন করে হত্যার হুমকি দিয়েছিল এবং আমাদের জনগণকেও হত্যার হুমকি দিয়েছিল। যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধনে যারা আমার কথা শুনছেন তাদের কাছে একটু অনুরোধ করছে, আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি কমেন্টে, আপনার শেয়ারে প্রধান উপদেষ্টার নজরে যাইতে পারে। আমাদের এই সংখ্যালঘু কৃষকদের হাজার হাজার বিঘা 3 ফসলি জমি থেকে আমরা দখলদারের হাত থেকে মুক্ত পাইতে পারি এবং আমাদের যেই সমস্ত মিথ্যা মামলা দিছে, একের পর এক অসংখ্য মিথ্যা মামলা দিছে, এই মিথ্যা মামলা থেকে আমরা অব্যাহত চাচ্ছি এবং আমাদের মসজিদের এবং